হাই, আজকে আমরা করবো হচ্ছে স্ট্যাটিক্স চ্যাপ্টারের এইচএস এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ওকে, তো অল্প কোশ্চেন করবো, বেশি কোশ্চেন না, কারণ এই স্ট্যাটিক্স চ্যাপ্টার মানে স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারে নিউমেরিক্সের দিক থেকে কোশ্চেন খুব কমই আছে। ওকে, সো শুরু করা যাক। অল্পই কোশ্চেন হবে, তাড়াতাড়ি করবো। প্রথম কোশ্চেন এখানেই এসবে স্ক্রিনের সামনে, দেখা যাক কি বলে। 2G ও 3G ভরের দুটি বস্তুকণা যথাক্রমে 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বিন্দুতে অবস্থিত। বস্তুকণা দুটির ভরবেগের অবস্থান নির্ণয় করো। সিম্পল কোশ্চেন, একদম রাইট, খুবই সহজ কোশ্চেন। কি দেওয়া আছে? দুটো বস্তুকণা দেওয়া আছে যাদের ভর দেওয়া, আর তার সাথে সাথে তাদের কি দেওয়া? তার সাথে সাথে তাদের হচ্ছে অবস্থান ভেক্টর দেওয়া। একটা হচ্ছে এখানে ধরলাম কত, 2G মানে 2 গ্রাম ভরের বস্তু, যার অবস্থান দেওয়া আছে 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে 3,5। ওকে, 3,5। আরেকটা দেওয়া ধরলাম এখানে, যেটা হলো 3G, যেটার অবস্থান কত দেওয়া? 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার মানে 4,6। এটাই বলা যেতে পারে, রাইট? তাহলে আমাদের এখানে ভরবেগ বের করতে হচ্ছে, ভরবেগের অবস্থান। তো ভরবেগের অবস্থান কি করে বের করি? এক তো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ফার্স্টে বেরাবে, তারপর ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আবার বেরাবে, রাইট? যেমন কি আমাদের ফর্মুলা থাকে, ফর্মুলা কি? এক্সিএম মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি বের করতে হয় তাহলে কি করব? m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2, রাইট? এখানে যদি আমি মান বসাই, m1 এর মান হচ্ছে 2, x1 এর মান হচ্ছে 3 ইনটু হলো প্লাস m2 এর মান হচ্ছে 3 আর x2 এর মান হচ্ছে 6 বাই m1 প্লাস m2, 2 প্লাস 3। তাহলে আমাদের এটার অ্যানসার কত আসবে? এখানে x অ্যাক্সিসে কি সেন্টার অফ মাসের ভ্যালু মানে ভরবেগের যেটা আসবে ভ্যালু, সেটা আসবে 3.6। এবার সেন্টিমিটারে দেওয়া ছিল 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাহলে এটা কিসে বেরাবে? সেন্টিমিটারে। 3.6 সেন্টিমিটার। ঠিক তেমনি y অ্যাক্সিস বরাবর যদি আমাদের বের করতে হয়, ycm কি হবে? m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। তাহলে সেম বসাবো, 2 প্লাস y কি ভ্যালু? 5 দেওয়া, প্লাস 3 ইনটু y এর ভ্যালু কত দেওয়া? 6 দেওয়া, বাই 2 প্লাস 3। কত আসবে এখান থেকে? এখান থেকে আমাদের চলে আসবে ভ্যালু 5.6 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে x অ্যাক্সিস বরাবর ভ্যালু আসলো, y অ্যাক্সিস বরাবর ভ্যালু আসলো, x অ্যাক্সিস বরাবর আসলো এটা, y অ্যাক্সিস বরাবর আসলো এটা। ঠিক? তাহলে অবস্থান ভেক্টর সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর কি হবে? RCM অবস্থান ভেক্টর কি হয়? 3.6 i ক্যাপ প্লাস 5.6 j ক্যাপ, কি হবে? সেন্টিমিটারে, রাইট? এটা আমাদের ভ্যালু আর এটাই আমাদের অ্যানসার। ওকে, এবার যদি এরকম স্থানাঙ্ক দিয়ে লিখতে হতো তাহলে আমরা কি লিখতাম? RCM এর ভ্যালু কি আছে তখন? 3.6, 5.6, রাইট? এরকম করে আসতো। তো যে কোনো একটা লিখলেই হলো, কিন্তু যে কোনো একটা কি বলতে আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে, তো ভেক্টর ভ্যালুটা লাগবে, তাহলে আমাদের প্রথমটা লিখতে হবে, আর এটা ছিল স্থানাঙ্ক, রাইট? তো ভেক্টর ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমাদেরকে এটা লিখতে হবে, আর স্থানাঙ্ক হলে এটা হবে। ওকে, তো এটাই ছিল প্রথম কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, রাইট? এটা এসেছিল হচ্ছে 2014 সালে। যেমন কি বললাম, এই স্থিতিবিজ্ঞান চ্যাপ্টার থেকে নিউমেরিক্স খুব কম আছে। ওকে, নিউমেরিক্স এর অঙ্ক খুব কম আছে, এইচএস ও কম আছে। বাকিবার যে পরীক্ষাগুলো আছে যেমন কম্পিটিটিভ এক্সামগুলো, ডাব্লিউবিজি, জেই মেন্স, এগুলোর থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আছে। ওকে, নিউমেরিক্স এর কোশ্চেন, তবে এইচএস এর থিওরিটিক্যাল কোশ্চেন কিছু কিছু থাকবে, যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো থিওরি থেকে আমাদের পড়তে হবে। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে 2014 সালে এসেছিল। সিম্পল, কি বের করতে হয়? ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর, যেটা হলো 3.6 i ক্যাপ প্লাস 5.6 j ক্যাপ। ওকে, নিচেরটা মুছে দিলাম, নাহলে একটু কনফিউশন চলে আসবে এরকম। ওকে, আমাদের অ্যানসার চলে আসলো, প্রথম কোশ্চেন বোঝা গেল। আমরা যাক পরের কোশ্চেনে আমাদের। দুই নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখা যাক। দুই নম্বর কোশ্চেন আসবে এখানেই, কি বলছে? দুটি অভিন্ন কণা, অভিন্ন বলতে কি? তাহলে মাস সেম হবে, v1 এবং v2 বেগে চললে এদের ভরকেন্দ্রের গতিবেগ নির্ণয় করো। একদমই সিম্পল, দুটা কণা, অভিন্ন কণা, তাদের কি দেওয়া? বেগ দেওয়া v1 v2, আমাদের বের করতে হবে ভরবেগের গতিবেগ। ওকে, কি করবে সবার ফার্স্টে?
একটু দেখা যাক জিনিসটা কেমন। বললাম এটা একটা পার্টিকেল যেটা চলছে v1 ভেলোসিটিতে, এটা একটা পার্টিকেল যেটা চলছে v2 ভেলোসিটিতে। দুটোর কি মাস সেম হবে যেহেতু অভিন্ন বলছে, তো এই দুটো মিলে যে সিস্টেম তৈরি হলো তাদের ভর কেন্দ্রের কি হবে ভেলোসিটি বের করতে বলছে। এটা কি হবে ভর কেন্দ্র cm, তাহলে vcm বের করতে বলছে। ঠিক আছে, কি বের করতে বলছে vcm আমাদেরকে বের করতে বলছে এটা। তো কি করব, এখানে বাইরের থেকে যেহেতু বল প্রয়োগ করার কোনো কথা বলা নেই, উল্লেখ করা নেই কোশ্চেনে, তাহলে আমরা কি ধরবো বাইরে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে। ভর কেন্দ্রের ভরবেগ সংরক্ষণের একটা নীতি ছিল বা সূত্র ছিল কি, এই বস্তু আর এই বস্তুর কি হবে, এই বস্তুর ভরবেগ কত হবে mv1 প্লাস এই বস্তুর ভরবেগ কত হবে mv2 ইকুয়াল টু কি হবে ভরবেগের ভর কেন্দ্রের ভরবেগের সমান। তো ভর কেন্দ্রের ভর কত হবে m প্লাস m 2m ইনটু vcm, রাইট। যদি ভেক্টর দেওয়া যায় তাহলে এরকম করে ভেক্টর দিয়ে দিতে হবে। তাহলে vcm ইকুয়াল টু কি চলে আসবে, vcm ইকুয়াল টু চলে আসবে m m m কাটা v1 ভেক্টর প্লাস v2 ভেক্টর বাই 2। সিম্পল, এতটুকুই আমাদের অ্যান্সার। কি ইউজ করলাম আমরা এখানে, আমরা এখানে ইউজ করলাম ভর কেন্দ্রের ভরবেগের সংরক্ষণ নীতি। যেহেতু কোশ্চেনের বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা উল্লেখ করা নেই, তাহলে আমরা কি ধরবো যে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কি হচ্ছে গোটা সিস্টেমের ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, দুটো যে দুটো বস্তু দিয়ে সিস্টেমটা তৈরি হয়েছে বা সংস্থাটা তৈরি হয়েছে, সে দুটো বস্তুর মিলিত ভরবেগ ওই ভর কেন্দ্রের ভরবেগের সমান হবে, রাইট। ভর কেন্দ্রের ভরবেগের সমান হবে, তাহলে দুটো বস্তু ভরবেগের যে সমষ্টি সেটা কত হবে, প্রথম বস্তুর ভরবেগ mv1, পরের বস্তুর ভরবেগ mv2, এদের সমষ্টি কার সমান হবে ভর কেন্দ্রের। ভর কেন্দ্রের ভর কত হয় টোটাল ভর m প্লাস m 2m ইনটু ভেলোসিটি হচ্ছে vcm করে দিলাম, তাহলে vcm, তাহলে vcm ইজ ইকুয়াল টু চলে আসলো m m কেটে গেল v1 প্লাস v2 বাই 2। এটাই আমাদের অ্যান্সার। ওকে, সিম্পল কোশ্চেন একদম, রাইট। তো এরকম সিম্পল কোশ্চেন এসেছিল উচ্চ মাধ্যমিকের 2017 সালে। এতটাই সিম্পল একটা কোশ্চেন এসেছিল এইচএস এর 2017 সালের পিওয়াইকিউ। ওকে, তো যাদের আসছিল তাদের তো মজাই মজা, একদম খুব সুন্দর ভালো করে পেরে গেলেন। তো আশা করি এটা বোঝা গেল, এটাতে বোঝার তো আমার কিছু নেই। তো আগানো যাক পরের কোশ্চেন আমাদের। ওকে, এটাতে কি বললাম ভর কেন্দ্রের ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা অ্যাপ্লাই করলাম বা নীতি যেটাই বলা হোক, ভর কেন্দ্রের ভরবেগের সংরক্ষণ নীতি বা ভর কেন্দ্রের ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে এক কথায় সেন্টার অফ মাসের ভরবেগ সংরক্ষিত থাকবে, এটাই নীতি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, কারণ এই চ্যাপ্টার থেকে আর বেশি কোশ্চেন খুঁজে পাওয়া যায়নি তেমন ভালো করে। ওকে, সো প্রথম কোশ্চেন লাস্ট কোশ্চেন এখানেই আসবে। কি বলছেন, তিনটা বল f1 f2 f3 যার মধ্যে f2 আর f3 পরস্পর লম্ব এমন ভাবে m ভর সম্পন্ন একটি কণার উপর প্রযুক্ত যাতে কণাটি স্থির থাকে। f1 বলটি সরিয়ে নিলে কণাটির ত্বরণ কত হবে নির্ণয় করো। একটু একটু ভালো কোশ্চেন আগের দুটোর থেকে। কি বলছে, একটা বস্তু m1 ভর সম্পন্ন যার উপরে তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে f1 f2 f3, যার মধ্যে f2 আর f3 কি হলো পরস্পর লম্ব, যার জন্য কি হচ্ছে কণাটা স্থির অবস্থায় আছে। এবার f1 কে সরায় নিলে স্থির অবস্থায় থাকবে না, তাহলে কি হবে ত্বরণ কত হবে সেটা বের করতে বলছে। ওকে, সর্বশেষে একটা বস্তু নিলাম m ভরের, এটা বললাম একটা বস্তু যেটার ভর হচ্ছে m। ওকে, এটার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে f1 f2 আর f3, যার মধ্যে f2 আর f3 কি পরস্পর লম্ব। ধরলাম এদিকে অ্যাপ্লাই হচ্ছে f2 আর এদিকে অ্যাপ্লাই হচ্ছে f3, পরস্পর লম্ব। ওকে, আর এদের বিরুদ্ধে কোন একদিক থেকে ধরলাম এদিকে অ্যাপ্লাই হচ্ছে f1। এবার f1 এদিকে কেন অ্যাপ্লাই হলো, কারণ f1 f2 আর f3 এদের তিনজনের যে লব্ধি সেটা 0 হতে হবে, তার জন্য বস্তুটা স্থির থাকবে, রাইট। তো আমাদের ওই যে সূত্র ছিল লব্ধির সূত্র, কোনো বস্তুকে সাম্যাবস্থায় রাখতে হলে অনেক কটা সূত্র ছিল, তো আমাদের একটা ছিল হচ্ছে লব্ধির সূত্র। কি বলছিল লব্ধির সূত্রতে, দুটো ফোর্সের রেজাল্টেন্ট, এটা f1 ফোর্স ধরলাম, এটা f2 ফোর্স ধরলাম, এদের দুজনের রেজাল্টেন্ট যেন 3 নাম্বার ফোর্সের সমান আর বিপরীত হয়, তাহলে এখানকার বস্তুটা কি থাকবে স্থির অবস্থায় থাকবে। ঠিক, এখানেও তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব কি লব্ধির সূত্র। কি সূত্র, এই f2 অ্যাপ্লাই হচ্ছে এই বরাবর, f3 অ্যাপ্লাই হচ্ছে এই বরাবর, এদের
দুজনের মানে এই যে F3 আর এই যে F2 অ্যাপ্লাই হলো, এদের দুজনের লব্ধি কোন বরাবর হবে? এই বরাবর। আর এটারই বিপরীত দিকে যদি F1 অ্যাপ্লাই হয় তাহলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। ঠিক বোঝা গেল? কোন বস্তু সাম্যাবস্থায় থাকার যে সূত্রগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা অ্যাপ্লাই করলাম এখানে লব্ধির সূত্র, যে দুটো ফোর্সের লব্ধি যেন 3 নাম্বার ফোর্সের সমান আর বিপরীত হয়। এখানে দুটো ফোর্সের যে লব্ধি সেটা এই বরাবর হবে, তার সমান আর বিপরীত যদি F1 হয় তাহলেই তো বস্তুটা স্থির অবস্থায় থাকবে, তাই না? তাহলে ম্যাথমেটিক্যালি আমরা যদি এটাকে লিখি তাহলে কি লিখতে পারি? ম্যাথমেটিক্যালি আমরা এটাকে যদি লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, এদের দুজনের লব্ধি কার সমান? F1 এর সমান আর বিপরীত, সেজন্য একটা মাইনাস সাইন, রাইট? আবার এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, উপরে লিখলাম, ঠিক আছে, কারণ উপরের লাইন থেকে এই লাইনে আসা যায়, যেমন F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকুয়াল টু 0, রাইট? যেটা আমাদের কোশ্চেনেও দেওয়া ছিল। কোশ্চেনে কি দেওয়া ছিল? তিনটা ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য বস্তুটা সাম্যাবস্থায় আছে, মানে তিনটা ফোর্সের যে রেজাল্টেন্ট হবে সেটা 0 হবে, তাহলে F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়াল টু 0। ঠিক, তো কোশ্চেনের দিক থেকেও আসা যায়, আবার আমাদের যে লব্ধি সূত্র সেদিক থেকেও সেম জায়গাতে আসা যায়। ওকে, তাহলে F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে F2 প্লাস F3 ইজ ইকুয়াল টু মাইনাস F1 হবে। ঠিক, এইবার কি করলাম? F1 বলকে সরায় দিলাম। ওকে, কি করলাম? F1 কে সরায় দিলাম। F1 কে যদি সরায় দিই তাহলে এই যে রেজাল্টেন্টটা তৈরি হচ্ছে, এই যে রেজাল্টেন্ট, ধরলাম এটাকে আর নাম দিলাম রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টটাকে কাউন্টার করার জন্য কেউ থাকবে না, এই রেজাল্টেন্টকে আটকানোর জন্য কেউ থাকবে না। যদি এটাকে আটকানোর জন্য কেউ না থাকে তাহলে এই বস্তুটা এই বরাবর চলতে শুরু করবে, এই F2 আর F3 ফোর্সের জন্য, রাইট? এদিকে চলতে শুরু করে দিবে। ওকে, এদিকে চলতে শুরু করে দিবে। তাহলে আমাদের বের করতে হচ্ছে ত্বরণ কত হবে, রাইট? ত্বরণের ডাইরেকশন বোঝা গেল। ত্বরণের ডাইরেকশন হবে F1 যে অ্যাপ্লাই হচ্ছিল, F1 এদিক দিয়ে অ্যাপ্লাই হচ্ছিল, ঠিক? তো F1 এর বিপরীত দিকে অ্যাপ্লাই হবে যদি F1 সরায় দেওয়া হয়, ঠিক আছে? আর F1 থাকলে তো কাউন্টার করে নিলে যাবে না, কোথাও স্থির থাকবে। F1 যদি সরায় নেওয়া হয় তাহলে F1 এর বিপরীত দিকে হবে। কতটা হবে? F2 প্লাস F3 এর সমান। তো F2 আর F3 যেহেতু পরস্পর লম্ব আছে, এটা কত? 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। তাহলে এদের রেজাল্টেন্ট কত হবে? এদের রেজাল্টেন্ট হবে F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার, রাইট? তাহলে আর ভেক্টর যে ভ্যালু, আর ভেক্টরের যে ভ্যালু সেটা কত হবে? আর ভেক্টরের ভ্যালু আমাদের চলে আসবে F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার, রাইট? যদি F1 কে সরায় নেওয়া হয় তাহলে আর ভেক্টর চলে আসলো, এরকম লেখা যায়, এখানেও লেখা যায়, সেম জিনিস। ওকে, এইবার বের করতে হচ্ছে ত্বরণ কত। তাহলে আর ভেক্টর কি হবে? এই মাস ইনটু যা অ্যাক্সেলারেশন হবে, তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু চলে আসলো রুট ওভার F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার, রাইট? তাহলে A ইকুয়াল টু কি হবে? সিম্পল ব্যাপার, A ইকুয়াল টু কি হবে? m ভাগ চলে যাবে, A ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার বাই m। আর এটাই আমাদের অ্যানসার। আমাদেরকে বের করতে বলছিল ত্বরণের ভ্যালু কত হবে। তো ত্বরণের ভ্যালু কি আসলো? রুট ওভার F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার বাই m। ওকে, সো আশা করি বোঝা গেল কোশ্চেনটা কেমন হলো। এটা এসেছিল হচ্ছে, এটাও ছিল 2017 সালেরই কোশ্চেন, উচ্চ মাধ্যমিক 2017 সালেরই কোশ্চেন ছিল এটা, নিউমেরিক্স এর। ওকে, তো কি দাঁড়ালো? কি বলছিল? তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এমন ভাবে যাতে এই বস্তুটা স্থির অবস্থায় থাকে। এবার আরেকটা কন্ডিশন কি দেওয়া? F2 F3 পরস্পর লম্ব, এই দুটোর রেজাল্টেন্ট কি হতে হবে? 3 নাম্বার ফোর্সের সমান বিপরীত। ঠিক, এই দুটোর রেজাল্টেন্ট কি বরাবর? এই বরাবর যদি হয় তাহলে F1 এই বরাবর হচ্ছিল, যার জন্য এই রেজাল্টেন্টের কাউন্টার কে করতেছিল F1, আর ফলে বস্তুটা স্থির অবস্থায় ছিল। এবার F1 কে সরায় দেওয়া হলো, তাহলে এই আর ভেক্টর কে কাউন্টার করার জন্য কেউ নাই। আর ভেক্টর ধরা হোক বা আর ফোর্স ধরা হোক, এখানে ফোর্স ভেক্টর কাউন্টার করার জন্য কেউ নাই, তাহলে বস্তুটা এদিকে চলতে শুরু করে দিবে। ঠিক, তাহলে ডাইরেকশন কি হলো? F1 এর বিপরীত দিকে, তাহলে F1 এর বিপরীত মানে মাইনাস F1। ঠিক, তো ভ্যালু কত হবে? ভ্যালু যদি নেই তাহলে এটারই সমান হবে রুট ওভার F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার। ঠিক, এবার এটা যে ফোর্সটা ভ্যালু আসলো, ফোর্স ইকুয়াল টু কি হয়? m ইনটু যে অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তাহলে m ইনটু ধরলাম a অ্যাক্সেলারেশনে যাচ্ছে ইকুয়াল টু কি চলে আসবে? এটা a ইকুয়াল টু চলে আসলো রুট ওভার F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার বাই m। ওকে, তো এই হলো কোশ্চেন।
এই কোশ্চেনটা। আশা করি কোশ্চেনটা বোঝা গেল। ওকে, আজকে কিছু অল্প কোশ্চেনই থাকলো, বেসিক কনসেপ্টের উপরে বেস করে ছিল বেশিরভাগ কোশ্চেনই। ওকে, তো আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, তাহলে আমারও জোশ বজায় থাকে, তোমরা করতে হবে ভালো করে। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে, টাটা।